الذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما যারা বলে হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এমন স্ত্রী সন্তান দান করেন যারা আমাদের জন্য শান্তির হবে। এমন অনেক বাবা আছে যাদের সন্তানগুলো বাবার কথা শুনে না, মার কথা শুনে না, আছে না নাই? সন্তানগুলো বাবাকে প্রহর করে স্বার্থের জন্য মায়ের গায়ে আঘাত করে, আছে না নাই? তাহলে এই সন্তানগুলো আপনার জন্য শান্তির হলো কেমনে? এই সন্তান ইয়াবা খায়, বাবা খায়, অন্যায়ের সাথে জড়িত, অপরাধের সাথে জড়িত, রাষ্ট্রদ্রোহী মামলায় জড়িত। সুতরাং আল্লাহর কাছে এমন সন্তানের আশা করা যাবে না যেই সন্তান পিতা হিসাবে আপনাকে অনেক কষ্ট দিবে, মাকে অনেক কষ্ট দিবে। সন্তান যখন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ যেন আপনাকে চক্ষু শীতলকারী সন্তান দান করেন। ওই সন্তান চাইবেন যেই সন্তানের মুনাজাতে মা বাবার জন্য দোয়া থাকে। এমন সন্তান প্রয়োজন নাই যেই সন্তান মা বাবাকে লাঞ্ছিত করে, যেই সন্তান বৃদ্ধকালে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। ওই সন্তানের প্রয়োজন নাই যেই সন্তান মাকে ঘর থেকে বাহির করে দেয়। ওই সন্তানের প্রয়োজন নাই যেই সন্তান মা বাবাকে বস্তায় ভরে মেরে রাস্তার পাশে রেখে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার এমন সন্তান দরকার যেই সন্তান আমি বাবা মরলে আমার জায়নামাজা আমার সন্তানটা পড়াতে পারে। আমি বাবা ইন্তেকাল করলে, মরে গেলে আমার লাশটা যেন আমার সন্তান কবরে শোয়াতে পারে। এর চেয়ে গর্বের বিষয় বাবার জন্য আর কি হতে পারে? সন্তান যদি কুলাঙ্গার সন্তান হয়, সন্তান যদি ইয়াবাখোর হয়, বাবাখোর হয়, পেন্সিডিলখোর হয়, খোঁজ নিয়ে দেখেন ওই মা বাপ শান্তিতে নাই। ওই মা বাবা শান্তিতে নাই। ঢুকরে ঢুকরে ঘরের কোনায় কেঁদেছে, কিন্তু দুঃখ কাউকে বুঝতে দেয় না। এই জন্য যখন আল্লাহর কাছে সন্তান কামনা করবেন, তখন আল্লাহর কাছে বলবেন, রব্বুল আলামিন সন্তান যদি দেন, চক্ষু শীতলকারী আমাকে কি দান করেন? সন্তান দান করেন। আল্লাহ তাআলা বুঝার, বাস্তবে মানার আমাদেরকে তৌফিক দান করে। সকলে পড়ে আমিন।